নমস্কার, আপনাদের সাথে আমি নারায়ণী। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবার খবরের বিশেষ অনুষ্ঠান ফিরে দেখা 2011 বিশেষ অনুষ্ঠানে আমি আপনাদের সাথে অর্পিতা। বছর প্রায় শেষের দিকে, তাই বছরকে আরও একবার ঘুরে দেখার সময় এসেছে। সবার কেবলের বিশেষ অনুষ্ঠান ফিরে দেখা 2011। বহমানতায় সময়ের ধর্ম, এই ধারাস্রোতে আজ যা বর্তমান কাল তা অতীত। ঘাত প্রতিঘাত, প্রাপ্তি অপ্রাপ্তি, দুঃসংবাদ সুসংবাদ, ভাঙা গড়ার মধ্যে দিয়ে সময়ের এই নিয়মচক্রে আমরাও পেরিয়ে এলাম আরও একটি বছর। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটি পা গিয়ে পড়েছে 2012 চৌকাঠে। অতীতের সমস্ত স্মৃতিকে পেছনে ফেলে যাওয়ার আগে আরও একবার ক্ষণিকের ফিরে দেখার টান রয়েই যায় মনের কোণে। এবারে এক ঝলক সবার খবরের ক্যামেরার চোখে 2011 কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ঝলকানি। 2012কে নিজের সিংহাসন ছেড়ে দিতে 2011 ঘটনাবহুল সময়কাল এসে দাঁড়িয়েছে শেষ বিদায়ের দ্বার প্রান্তে। অতীতের সমস্ত স্মৃতিকে পেছনে ফেলে যাওয়ার আগে আরও একবার ক্ষণিকের ফিরে দেখার টান রয়ে যায় মনের কোণে। এবারে এক ঝলক সবার খবরের ক্যামেরার চোখে 2011 কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ঝলকানি। 2012কে নিজের সিংহাসন ছেড়ে দিতে 2011 ঘটনাবহুল সময়কাল এসে দাঁড়িয়েছে শেষ বিদায়ের দ্বার প্রান্তে। কালের নিয়মকে অবনত মস্তকে মেনে নিতে চোখের জল মুছে 2012 গলায় বরণ মাল্য তুলে দিতে উদ্যত। সময়ের ক্রান্তি মুহূর্তকে ভাস্বর করে রাখতে সবার খবরের ক্যামেরা আজ সময়ের পাশে দাঁড়িয়ে। 2011 ফেলে আসা বছরের প্রায় প্রতিটি দিনক্ষণই ছিল ঘটনাবহুল। রাজনীতি, প্রাকৃতিক বিপর্যয়, ঐতিহাসিক ঘটনা, মহামারী থেকে শুরু করে আন্দোলন, সবকিছুই যেন এই বছরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। আর সমগ্র ঘটনাপঞ্জিকে আত্মীকরণ করেছিল সবার খবরে সদা জাগ্রত ক্যামেরা। তবে দেশ, রাজ্য অথবা জেলা, এবছর যার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল তা হলো রাজনীতি। আর এই রাজনীতির সেরা খবর ছিল 2011 বিধানসভা নির্বাচন। এবারে নির্বাচন ছিল সব দিক থেকেই তাৎপর্যপূর্ণ। নির্বাচনী ভোট প্রচারে বিভিন্ন দলের হেভিওয়েট রাজনীতিবিদ থেকে শুরু করে চিত্র ও খেল জগতের বিশিষ্ট তারকাদের আনাগোনা শুরু হয়েছিল। কার হাতে যাবে রাজ্য শাসনের ভার, কাকে বরণ করবে রাজ্যের মানুষ, জেলার মানুষ, পরিবর্তনকে না প্রত্যাবর্তনকে? সব জল্পনা কল্পনা, তর্ক বিতর্ক, বিচার ও চুলচেরা বিশ্লেষণের পর মানুষের সামনে এসেছিল পালা বদলের ঐতিহাসিক মুহূর্ত। 34 বছর পর রাজ্যের মানুষের রায় নতুন সরকার শাসনভার হাতে পায়। মালদা জেলার রাজনৈতিক ক্ষেত্রেও পরিবর্তনের ছোঁয়া এসে লাগে। একটি মন্ত্রী নয়, এবারে জেলার মানুষ পেয়েছে একজন পূর্ণ মন্ত্রী সহ 2 জন রাষ্ট্রমন্ত্রী। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর মর্যাদা লাভ করেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি ছাড়াও রাষ্ট্রমন্ত্রীর সম্মান লাভ করেন জেলা কংগ্রেসের 2 শীর্ষ নেতা নেত্রী, সুজাপুরের বিধায়ক আবু নাসের খান চৌধুরী এবং মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন। রাজনৈতিক চাপানুতরে এবার বেশ কয়েকটি বন্ধের সম্মুখীন হয়েছি আমরা। পথ অবরোধ হয়েছে অগণিত। বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকটি সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে। সারা ভারত জুড়ে ধর্মঘট এবং বাংলা বন্ধের ঘটনার সাক্ষী এই জেলাও। তবে বিদায়ী বছরের রাজনৈতিক আন্দোলনগুলির মধ্যে জেলার সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছিল বামপন্থীদের আইন অমান্য আন্দোলন। মূলত এই আন্দোলন সংগঠিত হয়েছিল দেশের সাধারণ গরিব মানুষদের অবস্থার কথা বিবেচনা করে। আর আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি রোধেই এই আন্দোলনে নেমেছিলেন বামপন্থীরা। শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশি বর্বরতার বিরুদ্ধে ধিক্কার ছড়িয়েছিল জেলা জুড়ে।
এছাড়াও এবার জেলার ব্লকে ব্লকে সরকারি মূল্যে ধান কেনাবেচাকে কেন্দ্র করে প্রশাসন ও কৃষক মহলে উত্তাপ উত্তেজনা বেড়েছে। বিশেষ করে হবিপুর ব্লকের ধান চাষিরা ইতিমধ্যে কয়েক পথ অবরোধ, ব্লক দপ্তরের ধর্ণা কর্মসূচি পালন করেছে। পাট চাষিরা ন্যায্য দাম না পেয়ে পাট পুড়িয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন প্রশাসনের কাছে। 2011 পুরো বছরটিতেই ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে পৌর নাগরিকরা বিভিন্ন সময়ে সোচ্চার হয়েছে। পুরসভার উদাসীনতায় খেলার মাঠ গ্রাস করেছে আবর্জনার স্তূপ, খেলপ্রেমীরা হারিয়েছে তাদের খেলার মাঠ। শুধু খেলার মাঠই বা কেন, শহরের আনাচে কানাচে জমে ওঠা জঞ্জাল নিয়ে অভিযোগ উঠেছে বারবার। পুরো পরিষেবার দিকে নজর দেওয়ার পরিবর্তে ইংরেজবাজার পুরসভার কর্তা ব্যক্তিরা প্রমোটারির দিকেই বেশি মনোনিবেশ করছেন বলে ক্ষোভ শহরবাসীর। পাশাপাশি ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে পুরাতন মালদা পুরসভায়। স্থানীয় পুর নাগরিকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই পুরসভা সাফল্যের নজির করেছে। বিশেষ করে পুরো এলাকায় নাগরিকদের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার তোড়জোড় চলছে জোর কদমে। তবে এবছরে দুটি পুরসভার পুর প্রধানের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তারই একসময় ঘনিষ্ঠ সহচর দলবদল করায় সেই অনুচর পুর প্রধানদের বিরাগভাজন হয়। আর পুরপ্রধান নিজের উপর হামলার ছক কষে দুই যুবককে তার অনুগামীদের দিয়ে গণধোলাই করান বলে অভিযোগ ছড়ায় শহর জুড়ে। আর অন্যদিকে পুরাতন মালদা পুরসভার সিপিআইএম কাউন্সিলরকে মারধরের প্রতিবাদে পথ অবরোধকালে উত্তেজনা ছড়ায়। প্রাক্তন পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ ওই সময় আক্রান্ত হওয়ার ঘটনায় মঙ্গলবাড়ি এলাকায় ঘরবাড়ি ভাঙচুর সহ বিভিন্ন হিংসাত্মক ঘটনায় অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়। প্রশাসনিক ক্ষেত্রেও ব্যাপক রদবদলের ছবি ফুটে উঠেছিল বিদায়ী বছরটিতে। বেশ কয়েকবার জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপারের মতো আমলাদের বদলিও চাক্ষুষ করেছিল জেলাবাসী। জেলায় প্রথম মহিলা জেলা শাসক হিসাবে নিযুক্ত হন ডক্টর শ্রীমতী অর্চনা, আর পুলিশ সুপার ভুবন চন্দ্র মণ্ডলের পরিবর্তে কার্যভার গ্রহণ করেন জয়ন্ত কুমার পাল। তে শিক্ষাক্ষেত্রেও লেগেছে আমূল পরিবর্তনের ছোঁয়া। জেলার মানুষ প্রথম প্রত্যক্ষ করল একেবারে নতুন একটি নিয়ম, লটারির মাধ্যমে পঞ্চম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া। সারা রাজ্যের সাথে এই জেলাতেও এই নিয়ে চলেছে পক্ষে বিপক্ষে বহু যুক্তিতর্ক। অবশেষে অ্যাডমিশন টেস্টের বদলে কার্যকর হলো লটারি প্রক্রিয়া। এ বছরই ঘোষিত হলো আরও একটি বিতর্কিত নির্দেশ, অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা রদ। শুধুমাত্র রাজনৈতিক চর্চা বা প্রশাসনিক রদবদলের ঘটনাই নয়, প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডবও ভয়ঙ্কর প্রভাব ফেলে মালদা সহ দুই দিনাজপুর জেলায়। বছরটিতে মানুষ যেমন আনন্দে মাতোয়ারা ছিল, তেমনি প্রাকৃতিক রোষে দিশেহারা হয়ে ওঠে। বছরের ঠিক মাঝামাঝিতে জেলার মানিকচক রতুয়াতে বন্যার কবলে পড়ে বহু মানুষ, ভিটেমাটি ছাড়া হয়ে পড়ে। গঙ্গা ভাঙন ও ফুলহারের আগ্রাসী ভাঙনে তলিয়ে যায় বসতবাড়ি, ফসলি জমি, প্রচুর আমবাগান। নদীর ভয়াবহ প্লাবনে রাতে ঘুম উড়েছিল নদীর তীরবর্তী এলাকাগুলি মানুষদের। এরই ফলস্বরূপ মানুষের ক্ষোভ উগড়ে পড়ে রাজনৈতিক দল সহ সরকারি প্রশাসনের ওপর।
প্রতিশ্রুতি মতো সুখা মরশুমে বাঁধ তৈরির আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা না হয় রতুয়া, মানিকচক, হরিশ্চন্দ্রপুরের বানবাসী মানুষরা বিক্ষোভ উগরে দেন এই জেলার দুই সাংসদের বিরুদ্ধে। তবে এই দুঃসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিল বিভিন্ন বেসরকারি সেবা সংস্থা। তাদের এই সহৃদয়তা আমাদের মনে করিয়েছিল যে মানুষ মানুষের জন্য। বন্যার আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই মালদা সহ সারা উত্তরবঙ্গ দুলে উঠেছিল ভূকম্পনের আলোড়নে। আতঙ্কিত দিশেহারা মানুষজন ঘরবাড়ি ছেড়ে ছুটে আসে বাইরে। বহু বছর পর তীব্র ভূকম্পের স্মৃতি এবছরই আরও একটি দুঃস্বপ্নময় অভিজ্ঞতা। পুজোর আনন্দে মেতেছিল, অর্থাৎ আজকে বিশ্বকর্মা পুজো ছিল। এই বিশ্বকর্মা পুজোর আনন্দে অনেকে তার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়েছিল, অনেকে বেরিয়ে পড়েছিল যেহেতু রবিবার পুজো মার্কেটিংয়ে। ঠিক 6:10 সময় আমরা দেখতে পেলাম আমরা ঠিক 6:10 সময় দেখতে পেলাম তীব্র কম্পনে কেঁপে উঠল সারা মালদা শহর। অনেক বিশেষজ্ঞরা বলতে চাইছে এই কম্পনে মালদা শহর নয়, হয়তো হতে পারে যে সমস্ত নর্থ বেঙ্গল এই কম্পনে কেঁপে গেছে, কারণ এই কম্পনের মাত্রা ছিল অনেক বেশি। পরে বোঝা যাবে এই কম্পন 6 না 5-এর উপরে ছিল। পাশাপাশি ইসলামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ আজও ভুলে যাননি সেই দুঃস্বপ্ন ভরা প্রাকৃতিক বিপর্যয়ের কথা। এই মহকুমার বিপুল অংশই একদিন হঠাৎ করে চাপা পড়ে গিয়েছিল অবিশ্বাস্য শিলা বরফের তলায়। ক্ষয়ক্ষতিও হয়েছিল বিস্তর।